লাগানো হয়েছে প্রায় ৮ মাস আগে পানাগড়ের বাইপাস থেকে দার্জিলিং মোড় পর্যন্ত। এছাড়াও পানাগড় বাজারের বিভিন্ন প্রান্তে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথবাতি বসানো হলেও সেই পথবাতিটি এখনো জ্বলেনি। ফলে সন্ধে হলেই অন্ধকারে ডুবে যায় গোটা পানাগড় বাজার। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে লাগানো এই পথবাতির বিদ্যুতের বিল কে দেবে সেই নিয়ে দেখা দেয় সমস্যা। সেই সমস্যা মেটানোর জন্য গত কয়েক মাস আগে প্রশাসনের পক্ষ থেকে পানাগড় বাজারের ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পানাগড় বাজারের ব্যবসায়ী সমিতি এই বিষয়ে উদ্যোগ নিয়ে তারা ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সেই অনুদানের টাকায় বিদ্যুতের বিল মেটানোর ব্যবস্থা করবেন। সেই মতো আলোচনা হলেও আজও পর্যন্ত জ্বলল না একটিও পথবাতি। এলাকার মানুষ জানিয়েছেন গত প্রায় ৮ মাস আগে তারা পথবাতি জ্বলতে দেখেছিলেন। পথবাতিগুলি লাগানোর পর সেগুলি টেস্ট করার জন্য জ্বালানো হয়েছিল, কিন্তু সেই পথবাতি তারপর থেকে আজও জ্বলেনি বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়ে পানাগড় চেম্বার অফ কমার্সের সম্পাদক হারুন রশিদ খান জানিয়েছেন, বিদ্যুতের বিল দেওয়ার বিষয় নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে পানাগড় ডেভেলপমেন্ট কমিটি নাম দিয়ে একটি কমিটি গঠন করা হয়, যেখানে কাকসার পঞ্চায়েত সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও যোগ করা হয়। এরপর বিদ্যুৎ দপ্তরে এই বিষয়ে তারা আবেদন জানালে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সিকিউরিটি ডিপোজিটের টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। চেম্বার অফ কমার্সের কাছে সেই টাকার অনুমোদন চাওয়া হলেও তা এখনো মেলেনি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে আসানসোলের দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি ঘোষ জানিয়েছেন, এই বিষয়ে তারা কিছুই জানানি, বিষয়টি নিয়ে তিনি খোঁজ নিয়ে জানাবেন। না, জ্বলে না। কতদিন থেকে লাগানো আছে লাইট? মোটামুটি 6 মাস 7 মাস থেকে লাগানো আছে। হ্যাঁ, জ্বলে না। কি রকম পরিস্থিতি রাত্রেবেলা এখানে হয়ে যায় যখন সন্ধে হয়, রাত হয়? পুরো শুনশান হয়ে যায়, অন্ধকার। এটা নিয়ে কোনো প্রশাসনকে জানানো হয়েছে বা কিছু বলা হয়েছে? না, কেউ বলে নাই। না, কেউ বলে না। এটা তো মমতা ব্যানার্জি এটাকে না কি জ্বলে না টেস্ট করা হয়েছে, একবার খালি জ্বালিয়ে দেখে দিয়েছে। চালিয়ে দেখেছে, হ্যাঁ, তারপর থেকে আর জ্বলে না। আর জ্বলে না। কতটা অসুবিধা হয় আপনাদের রাত্রেবেলা এখানে? অনেক অসুবিধা হয়। এই রাস্তাঘাটে মানুষজন অন্ধকারে বেরোতে পারে না। আচ্ছা, 9টার পর পুরো শুনশান হয়ে যায়, অন্ধকার, মানে একটুকু লাইট নাই। একটুকু লাইট নেই। যদি মানুষ কিছু হয়ে গেলে কেউ, তো অনেক অসুবিধা হবে। আপনার নাম? শম্ভু সাঁতরা। আপনার এখানে বাড়ি? এখানে বাড়ি। চেম্বার অফ কমার্স। নমস্কার, আমি পানাগড় চেম্বার অফ কমার্সের সেক্রেটারি বলছি। এটা নিয়ে আমরা লোকাল প্রশাসন এবং বিডিও সাহেব কাছে অনেকবার আবেদন করেছিলাম, কিন্তু এখানে লোকাল প্রশাসন বলছে না, রেকারিং কস্ট বিয়ার করবেন না। সেই নিয়ে আমরা একটা নতুন একটা কমিটি বানিয়েছি, পানাগড় ডেভেলপমেন্ট কমিটি। পানাগড় যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে এটা বানানো হয়েছে, এবং এর মধ্যে আমরা পঞ্চায়েতকেও সঙ্গে ইনভলভ রেখেছি, যেহেতু লোকাল প্রশাসন আছেন আর কি। নিয়ে এটাকে নিয়ে একটা নতুন রেজলিউশন হয়েছে, এবং সেই মেমোরান্ডাম দিয়ে আমরা ইলেকট্রিক অফিসে সেটা দেওয়া হয়েছে, এবং ওইটার যে ইনস্টলেশন সিকিউরিটি মানি যেটা হয় এডিডিএকে মানে বহন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, এবং আমরা কাগজে জমা দিয়েছি। খুব শীঘ্রই এডিডিএ আমাদের আশ্বাস দিয়েছে সেই সিকিউরিটি মানিটা ওরা মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রিলিজ করে দিলে সেটা কাজটা এগোবে আর কি। আচ্ছা, এর পাশাপাশি বাজারে যে বেশ কয়েকটা হাই মার্কস লাইট আছে, তো সেগুলো কি একই? হ্যাঁ, ওই পুরো আমাদের নতুন যে কমিটি বানানো হয়েছে পানাগড় ডেভেলপমেন্ট কমিটি, সেই মাধ্যমে সেটা ওটা কার্যকর হবে আর কি। কতদিন সময় লাগবে বলে মনে করছেন? আনুমানিকে এডিডিএ টাকা রিলিজ করলেই আমাদের কাজটা হয়ে যাবে আর কি। আপনার নাম? মোহাম্মদ হারুন রশিদ খান, পানাগড় চেম্বার অফ কমার্স। লক্ষ লক্ষ টাকা ক্ষতি, প্রায় 1 বছর হয়ে গেল এটা মানে একটা জ্বলেছিল। স্ট্রিট লাইটগুলো কি হয়েছে না, সব আমরা বানিয়ে দিতে কাউকে হ্যান্ড ওভার করি। এডিডিএ কেউ যদি বলে আমাদেরকে আমরা করে, কিন্তু আমরা তো ইলেকট্রিকের পয়সা তো এডিডিএ দিতে পারে না, ওটা আমরা কাউকে হ্যান্ড ওভার করি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওটা কাকে হ্যান্ড ওভার করা হয়েছে, কারণ অনিচ্ছাতে তো কাউকে হ্যান্ড ওভার করা যাবে না। কেউ চেয়েছে বা চাইছে কিনা আমি জানি না, যে চাইবে বা আমরা যাকে মনে করবো তাকে আমরা দেবো। এটা অসুবিধা হওয়ার আমাকে জেনে বলতে হবে, তো অনেস্টলি আমি পুরো ডিটেলটা জানি না।
চেম্বার অফ কমার্সের কাছে ওটা হ্যান্ড ওভার করা হয়েছিল ওরা নাকি ওই ফিল্ডটা তুলে দেবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো বোঝানো শুরু হয়। তুমি বললে এটা আমি ডেফিনেটলি, আমি সোমবারে থাকবো না, মঙ্গলবারে আমি নিশ্চয়ই খবর নেবো। তোমরা মঙ্গলের পরে যদি একদিন আসো, আমি ডেফিনেটলি এটা তোমাদেরকে বলতে পারবো এবং সলিউশন করারও চেষ্টা করবো। না, তবে একটা কথা, যদি কেউ কথা দিয়ে যদি বলে করবে না, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক, এটা আমি বলে দিলাম তোমাকে। যদি না, এটা কি তুমি জানো কেউ কথা, কোনো অর্গানাইজেশন কথা দিয়েছিল যে তারা চালাবে? সমিতির সভাপতি বলেছেন যে ওটা কে এসে ভবনে ভট্টাচার্য বলেছেন যে আপনার পানাগড় যে চেম্বার অফ কমার্সের যে চিফ অ্যাডভাইজার রয়েছে রতন আগরওয়াল, তাদের দায়িত্বে রয়েছে। জেনে বলবো, আমি না জেনে বলবো না। তোমরা যদি মঙ্গলবারে আসো, তবে সমস্যাটা পড়া যায় না, যদি কেউ কথা দিয়ে থাকে, হি হ্যাভ টু অ্যাবাইড বাই, আদারওয়াইজ উইল টেক এগেইনস্ট স্টেপ। চেষ্টা করবে যাতে জল অবশ্যই অবশ্যই চেষ্টা, আর এটাও তো দায়িত্ব। নানা রকম কটাক্ষ করছেন আপনার নানাভাবে। এটা আমি শোনো, সত্যি কথা বলবো, আমি পক্ষে বিরোধী কোনোটাতেই আমি ঠিক জানি না। কি মঙ্গলবার যদি আমার অফিসে আসো, আমি ডেফিনেটলি জেনে তোমাকে ডিটেল বলবো এবং সলিউশনও করার চেষ্টা করবো। শিওর।